রেস্টি করে দেন, এখন মারি ফেলা দেবো তোমার বাপে। কিন্তু তোমার বাপের মারি ফেলা দিয়ে জায়গা সম্পত্তি লেখি তোমার বাপের মারি ফেলা দাও। বাপের আমি মারি সব টানতে মারতে পারবো না। বাপের মারি ফেলা দেওয়ার পর তুমি আমার কাছে থাকবে না তো আবার? থাকবো না, কই যাবো? জায়গা সম্পত্তি সব নামে লিখে দিবা। তোমার নামে? হ্যাঁ, আমার নামে লিখে দিবা। তুমি আমার সাইডে চলে যাবে না তো আবার? ছেড়ে যাবো কে? আমার কি অবস্থা! কতটা দিন আমি অসুখ হয়ে বিছনায় পড়ি, একটু ওষুধ এনে দেয় না, খালি আমার জমি লিখে দাও, জমি লিখে দাও। পারি নাই। তুমি কি সবসময় ফোনে টিপবা? কি হয়েছে তোমার? তোমার কি সংসারের প্রতি কোনো দায়িত্ব নেই নাকি? বসো, ওনে বসো। তোমার হয়েছে কি তাই কও? তুমি সারাক্ষণ ফোন টিপছো কেন তাই বলো? ফোন টিপলি তাই সমস্যা কি তোমার? সমস্যা কি? তুমি বাপ যে সারাক্ষণ শুধু বাইরে ঘুরে বেড়ায় আর দুই থাল খায়, আর কতদিন এরকম হবে? শোনো, বুড়ি মানুষ একটু ধৈর্য ধরা লাগে। আর তুমি যা আমি 5টা বছর বিয়ে করে আনছো, হাতে কি একটা চুড়ি দিছো? চুড়িটা দিয়ে দূরে থাকে, না ফুল দিছো নাকি? না, তা দেয়নি আসলে। তোমার তো সংসারের প্রতি কোনো, আমার প্রতি তো কোনো তোমার টানই নাই, কোনো একটা খেয়ালই নাই। আচ্ছা তাহলে কি করবো কত দেই? আমি তো বেকার, আমি টাকা পাবো কোনে? মানে তোমার বাপের এত জায়গা সম্পত্তি, এগুলো কি হবি? তুমি কি চাইছো আমার বাবাকে আমি মারি হেলা দেবো? হ্যাঁ তাই, চাইলে তাই করতে হবে, মারি ফেলতেই হবে। আমি যা বলবো তাই করা লাগবে। আর তোমার টাকা পয়সা দিয়ে যে তোমার বাপের জন্মদাতা পিতা কেবাকে মেরে হেলা দেবো কও? জন্মদাতা পিতা যদি তোমার চিন্তা না করে, তাহলে তুমি তখন কি করবা? শোনো, তুমি যে তোমার নিজের পকেটের টাকা দিয়ে এত চিকিৎসা করাছো তোমার বাপের, তোমার বাপকে তোমার চিন্তা ভাবনা করতেছে একবারও? আর আমিও অবশ্য চিন্তা করতেছি যে আমি মেলা মানুষের কাছে ঋণ হয়ে গেছি। এটে হাঁপায় ওটে হাঁপায়, মানে বেশ কিছু দিন আগে গেছে। আব্বাটি টেকা চাই, টেকা দেয় না। এই তো জমি এক পোয়া রেস্ট্রি হয়ে যায়, সেটাও দেয় না। রেস্টি করে দেন, এখন মারি ফেলা দেবো তোমার বাপে। কিন্তু তোমার বাপের মারি ফেলা দিয়ে জায়গা সম্পত্তি লেখি তোমার বাপের মারি ফেলা দাও। বাপের আমি মারি সব টানতে মারতে পারবো না। বাপের মারি ফেলা দেওয়ার পর তুমি আমার কাছে থাকবে না তো আবার? থাকবো না, কই যাবো? জায়গা সম্পত্তি সব নামে লিখে দিবা। তোমার নামে? হ্যাঁ, আমার নামে লিখে দিবা। তুমি আমার সাইডে চলে যাবে না তো আবার? ছেড়ে যাবো কে? ঠিক আছে, তোমাকে যেহেতু কোনোদিন কোনো কিছু দিতে পারিনি, এই একটা জিনিস আমি দেব। তবু বাপে শেষ করে দেওয়া হলেও দেব, তবু তোমার মুখে আমি হাসি দেখতে চাই, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে, তুমি যাও, আমি একটু ভাবি। ভাবি না, খুব তাড়াতাড়ি করতে হবে। আব্বা কোনে গেছে? পাশের রুমে মনে হয় শুয়ে আছে। ঠিক আছে, চলো যাই। বুড়ি বেটা, এই যে আমরা কই যে এলাকায় টাকা পয়সা না। আমার কি অবস্থা! কতটা দিন আমি অসুখ হয়ে বিছনায় পড়ি, একটু ওষুধ এনে দেয় না, খালি আমার জমি লিখে দাও, জমি লিখে দাও। আরে জমি তো সব তোরে, আমি মরে গেলে তো একটু কব্বরে নিয়ে যাবো নয়, আর তুই আমাকে এই খাবার দিচ্ছি। পারি নাই। আর খাবো না, আর খাবো না, পারি নাই, গলায় ঠেকে যাচ্ছে, শুয়ে থাকি। আল্লাহ, আল্লাহ।
আল্লাহ বড় বেটাটা কমে গেছে আর কে মুক্তি উঠেছে না। বড় বেটার কাছে খুব খোঁজ দিত, আব্বা খুব দেখি, খুব ভালো ভালো খাবার খাওয়াই, আব্বা যা চায় তাই দেই। বাজান রে, ও বাজান, আল্লাহ রে আল্লাহ, আব্বার মুখে বালিশ কেন? না বড় ভাই, তুমি কখন আইছো? হ্যাঁ, কি হয়েছে আব্বা? আপনার কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? লিটন, কিছু হয়নি, আমি আব্বা অসুস্থ আছে তো দেখতে আইছি। হ্যাঁ, কি হয়েছে? এটা কি? আমার মুখে বালিশ দিয়ে কি রে, তুই বালিশ তালা দিতে গেছিস কি জন্য? তোর কি দরকার? বড় ভাই, তুমি একটা কথা কইলে আমি বাবাক মারি হলা দিতে পারি। হ্যাঁ? কি হয়েছে বলেন তো আপনি? জানি না, এই বউটা আমার পা ধরছে, হ্যাঁ, আমি ঘুমাইছি আর ও আমার মুখে করে তুই এত খারাপ? হ্যাঁ, তুই তো জাগার জন্য বাপ চাকরি বালিশ তালা দিয়ে তোর এই বউটার সাথে করে তুই এগুলা করছিস, তোর একটু মায়া দেওয়া হয় না? হ্যাঁ, তোর কি দরকার? দড়িটা কই? দড়িটা দিয়ে দে। আমার জানা আসা দরকার নাই, আমি বাবাকে নিয়ে যাবো শহরে। বড় ভাই ভুল বুঝে না। না, তোকে তোকে আমরা জায়গা দেখুন চলে ভাইয়া, এলাম। আপনি যেরকম মনে করতেন সেরকমটা। তোর আব্বা কি মিথ্যা কথা বলছে নাকি? হ্যাঁ, উনি মিথ্যা কথাই বলতেছেন। না, মিথ্যা কথা কেন বলবে? উনি মিথ্যা কথাই তোমরা এই বলতেছেন। বাড়িতে থাকো। আব্বা তোমাকে আমরা মারি ফেলাই চাইছি, তোমার দেখবি না যারা খাবি দিতেছে। কি মারি ফেলাতে চাচ্ছিল? আমার বাবার না, এই আমার আব্বাকে রাখবো না আমি। চলেন। রাখবেন না মানে আমি না। রাখবো, জান আপনি। আমার খাবার দেখ বাবা, আমার এটা কথা লিটন, কি খাওয়াচ্ছিস তুই বাবাকে? আরে না, এই আব্বার দেবো কে? ওই যে কাজের পেটিটাই ছিল না, হ্যাঁ, কাজের পেটির তুই খাওয়া। কি বলতে চাচ্ছিস এগুলা? আমি কি বুঝি না? আমি শহরে থাকি না। ভাই তুমি তুই বউর জন্য এত পাগল হয়েছিস? এই সব কিছু নাকি? ওরে বাজান, তুই না বউনি থাক। তুই বাজান রে, দলিল দলিল আমার ঘরে পাচ্ছ। দেখে আমি দলিলটা নিয়ে আসি। আমি এই সয় সম্পত্তি কিছুই চাই না, আমি বাঁচি দেখবে চাই। এটা নাকি বাবা? হ্যাঁ, এই দলিল। লিটন, তুই যখন এই জায়গা সম্পত্তির জন্য বাবাকে হত্যা করার পরিকল্পনা করছিস বউর সঙ্গে, তো দলিলে আমরা দিয়ে গেলাম সব জায়গা, আজ থেকে তোর নামে বাড়িঘর। আমি আমার বাবাকে নিয়ে চলে গেলাম। বড় ভাই, আমি এই সম্পদ চাই না। আমার বাবা, আমার শ্বশুরের অনেক সম্পত্তি, বড় ভাই আমি এই অনেক সম্পদ চাইনি। সম্পত্তি, অনেক সম্পত্তি আমাকে দিছে, তোর নাই। তুই বাবাকে মারতে চাইছিস, তোকে তো আমরা জায়গা দিয়ে গেলাম, আমার বাবাকে আমি নিয়ে গেলাম শহরে। আমি আমার বাবাকে আমি এই দলিল চাইনি। আব্বা, আব্বা তুমি আমাকে মাফ করে দাও আব্বা। না, তুই রাখ। আব্বা তুমি আমাকে মাফ করে দাও আব্বা। আমি আমার বউর কথাই আমি আসলে এই চুপ করো। তোমার পরামর্শ আজকে আমি আমার বাবা চলেন চলেন। বাবা না বাবা, যাবেন না বাবা। তুমি আমাদের মাফ করে দাও বাবা, আমাদের মাফ করে দাও। বাবা, কারণ আমাকে ক্ষমা করে দেন বাবা, আমার ভুল হয়েছে। কারণ আমরা সম্পত্তি চাই না, আমরা আব্বা চাই। আমি আর কিছু জানি না, আমার বাজার দিটা আপনি চলেন, আপনি চলেন। ওরা বড় ভাই, ওরা আমাকে ক্ষমা করে দাও বড় ভাই। কি করবেন আপনি? বাজার দে। বলেন, আপনি যেটা বলবেন সেটা আপনার মুরব্বী। আজকে আমার জানটা পাইছি গেল তোমার মধ্যে, তুমি যেটা করবে আমি সেই দিন রাজি আছি। তাহলে তোরা যদি প্রমিস দিস তাহলে আমি আব্বাকে নেব না। বড় ভাই, এই সম্পত্তি, এই দলিল আব্বার বাক্সে ছিলেন, বাক্সাতে থাকবে। আব্বা কি বলেন আপনি?
এই সম্পত্তি আমরা চাই আমি তো করছি বাজান, তুই যেটা করবো। আচ্ছা ঠিক আছে, আমি বড় ভাই হিসেবে তোকে এই সম্পত্তিটা তোর কাছে দিলাম, তোরা দুজন মিলেমিশে আব্বাক নিয়ে থাকিস। দেই যাও। আমি চলে গেলাম। আমার বাপ বড় ভাই এরা কোনোদিন পর হয় না। বসুন। তুমি সম্পদ সম্পদ করতে আমি এই যে সম্পদ, এই সম্পদের দলিল তুমি নাও। তোমার সম্পদের দরকার, তোমার তো বাপের দরকার নেই আমার। আপু থাকেন, আমি চলে গেলাম। থাক, তোরা খবরদার ইয়ে করিস না, মাফ কর, দুজনে মাফ বাবা এলেন, বাবা আপনি আমাকে ক্ষমা করে দিবেন। মাপ চা, পা ধরে মাপ চা। আমি সব আব্বা, তুমি আমারে মাফ করে দাও আব্বা। সব মাফ করে দিচ্ছি, আমি সব মাফ করে দিচ্ছি বাবা, সব। আব্বা, আর আমরা কথা দেওয়া রাখ, তোরা এরকম এরকম ষড়যন্ত্র করবি না। আব্বা ভুল করেছি, আমরা মাফ আবার করে তোরা দাও। কথা দে। বড় ভাই আমরা কথা দিলাম, আমি আর কখনো আমি এরকম করব না। আব্বাক দেখে রাখবি তো, আব্বা সব দায়িত্ব আমার। তুমি দেখে রাখবে, বলো কথা দাও। হ্যাঁ আমি কথা দিচ্ছি। হ্যাঁ তুমি দেখে রাখবে, ঠিক আছে? আব্বা তুমি আমারে মাফ করে দিও আব্বা, না বাবা, আমারে মাফ করে দাও। আব্বা তুমি মাফ চাও, হ্যাঁ, মাফ বাবা, চাও। আপনি আমাকে মাফ সব আমি মাফ করে দিয়েছি, আমার বাবা বড় ভাই। মাফ করে দিয়েছে। বড় ভাই তুমি আমারে সব মাফ করে দিও। হ্যাঁ, মাফ করে দিলাম, আব্বা মাফ করে দাও, মাফ করে দিলাম। কারণ তোমরা যা করেছাও আমার সারা জীবন মনে থাকবে। তবে এটা যেন কেউ কোনোদিন না করে, বইয়ের কথা মতো বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পরিকল্পনা যেন সমাজে ঘৃণিত, এটা সবাই আমরা ঘৃণার চোখে দেখি। দর্শক আপনারা এটা দেখে শিক্ষা গ্রহণ করিবেন, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।